समेत का घोड़ा अकेला। আমার মনে হয় চেঙ্গিস মুভি আর দেখা যাবে না টেলিভিশনে, অটো প্ল্যাটফর্মে। তো সুভাষটা জিদ্দা এই নিয়েও কোনো মুখ খুলছেন না এবং কোনো গুঞ্জনও শোনাচ্ছেন না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি কিন্তু সুভাষটা জিদ্দার চেঙ্গিস মুভিটি কিন্তু কোনো অটো প্ল্যাটফর্মে বা টেলিভিশনে আমরা দেখতে পারছি না। তো কোনো টেলিভিশনে এটি দেখতে পাচ্ছি না বা কোনো টেলিভিশনে এটি কিনে নেয়নি, কোনো স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু কিনতে রাজি হচ্ছে না। তো সুভাষটা জিদ্দা এই নিয়ে কোনো আপডেট দিচ্ছে না। তো চেঙ্গিস মুভিটা কিন্তু 2023 সালে কিন্তু ঈদে রিলিজ দেওয়া হয়। তো এটার পারফরমেন্স কিন্তু একভাবে বলবো অসাম ছিল, যেখানে সুভাষটা জিদ্দা পারফরমেন্স করেছিলেন এবং সুস্মিতা চ্যাটার্জি পারফরমেন্স করেছিলেন। তো সব জায়গাতে কিন্তু এই চেঙ্গিস মুভিটি ভালোই চলছিল এবং রেটিংও কিন্তু বেড়েই চলেছিল এই চেঙ্গিস মুভি। তো মোটামুটি কিন্তু ভালো কালেকশনও ছিল। তো সব চাইতে কিন্তু এগিয়ে ছিল এই চেঙ্গিস মুভি। তো চেঙ্গিস মুভিতে কিন্তু সুভাষটা জিদ্দার পারফরমেন্স কিন্তু আমরা দেখেছিলাম যে একজন সাধারণ ছেলে থেকে ছোট থেকে গ্যাংস্টার হিসেবে বড় হওয়া এবং গ্যাংস্টার রূপে পরিণত করেছেন, এটা কিন্তু দেখেছিলাম। তো এই মুভিটা কিন্তু আমি দেখেছি বাংলাদেশ থেকে, যে বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখার চেষ্টা করেছি। তো চেঙ্গিস মুভিতে কিন্তু আমাদের রাজ্যের রাজাকে আমরা পাই, জিদ্দা অর্থাৎ টলিউড বসকে পাই। তো এই মুভিটা কিন্তু গল্পটি লিখেছেন নিরাজ পান্ডে এবং মুভিটির ডিরেক্টর হিসেবে পরিচালনা করেছেন রাজেশ গাঙ্গুলি। তো আনিক ডার মিউজিক ডিরেক্টর হিসেবে থেকেছেন। তো সব মিলিয়ে কিন্তু এই মুভির গানগুলো কিন্তু সব থেকে বেরা বিরাজ করেছেন এবং ভালো লেগেছে। তো দর্শকদের মাঝে এখনো শোনা যায় কিছু কিছু বাড়িতে এই গান। তবে এটি বাংলাদেশে কিন্তু জনপ্রিয়তা ছিল সুভাষটা জিতের এই চেঙ্গিস মুভির গানগুলো। তো আমরা কিন্তু এই চেঙ্গিস মুভি কিন্তু অনেক ভিডিও দিয়েছি তোমাদের মাঝে। তো চেঙ্গিস মুভি কিন্তু আপডেটও জানিয়েছি। তো এটি কিন্তু ঈদে রিলিজ দিয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু সুভাষটা জিদ্দাকে সাপোর্ট করেছিল সবাই এই চেঙ্গিস মুভির ক্ষেত্রে। তো চেঙ্গিস মুভি শুধু সবার মুখের একটা লেভেলের ছিল এবং সেটা সুভাষটা জিদ্দার নতুন পাল্টে দিয়েছিল পুরো বাংলা ইন্ডাস্ট্রি এবং প্যান ইন্ডিয়াতে। এই মুভিটি কিন্তু দুই ভাষাতে রিলিজ দেওয়া হয়, অর্থাৎ বাংলাতে এবং প্যান ইন্ডিয়া হিন্দিতে কিন্তু রিলিজ দেওয়া হয়, যা কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে পেয়েছি। সুভাষটা জিদ্দা প্যান ইন্ডিয়া মুভি রিলিজ দিয়েছিল এই চেঙ্গিস মুভি। তো আর কোনো বাকি সুপারস্টারকে আমরা দেখতে পাইনি হিন্দিতে রিলিজ দিতে। তো এখন বাকি সুপারস্টাররা কিন্তু হিন্দিতে রিলিজ দিতে কিন্তু সাহস পাচ্ছে এবং সবাই দিচ্ছে। তো আমাদের কিন্তু সবার মাঝে কিন্তু একটাই ছিল যে সুভাষটা জিদ্দার এই মুভিটি আমরা দেখবো। অনায়াসে সুপার ডুপার হিট দিয়ে পুরো রাজত্ব করে নিয়েছে চেঙ্গিস মুভি। সুভাষটা জিদ্দাও কিন্তু তিনি নিজের কথায় বলেছেন যে চেঙ্গিস মুভি সব থেকে বেশি হিট দিয়েছেন। তো বুঝতেই তো পারছো, ভালো একটা বিজনেস করেছিল, প্রায় 17 থেকে 20 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করে নিয়েছিল সেই 2023 সালে, যা কিন্তু অ্যাকশন কমার্শিয়াল মুভি কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা সর্বপ্রথম পেয়েছিলাম রাবণ মুভির মাধ্যমে। তো চেঙ্গিস মুভি কিন্তু সব থেকে বেশি হাইপ পেলেও কিন্তু চেঙ্গিস মুভি কিন্তু দর্শকরা এগিয়ে রাখছে এবং চেঙ্গিস মুভি কিন্তু ভালো একটা রেটিংও কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছিল একটা সময়। তো সবার মুখে শুধু একটাই কথা যে সুভাষটা জিদ্দার কাছে সবাই প্রশ্ন করেছিলেন যে চেঙ্গিস মুভি কবে অটো প্ল্যাটফর্মে আমরা দেখতে পাবো বা টেলিভিশনে দেখতে পাবো। এটা কিন্তু সবাই বলেছিলেন। সুভাষটা জিদ্দাও কিন্তু বলেছিলেন যে ফাইনালি সম্ভব হবে যদি কেউ কিনে। এটা আমরাও চিন্তা ভাবনা করছি। আমরা কিন্তু এটা নিয়ে অনেক ভাবাভাবির চেষ্টা করছি যে কোন স্যাটেলাইটে কেনা যায় এবং কোন স্যাটেলাইটের মাধ্যমে দর্শকরা দেখতে পাবে। এটা নিয়ে কিন্তু আমরা ভাবাভাবি করছি। তো সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই মুভিটা তোমরা খুব ভালোভাবে কিন্তু টেলিভিশনে দেখতে পাবে বা অটো প্ল্যাটফর্মে দেখতে পাবে। এটা কিন্তু সুভাষটা জিদ্দাও কিন্তু বলেছিলেন, অনেক ইন্টারভিউতে আমরা দেখেছিলাম। তো ফাইনালি কিন্তু বাংলাদেশ থেকে একটা আশা হয়েছিলাম যে চেঙ্গিস মুভি তাহলে আমরা অটো প্ল্যাটফর্মে দেখতে পাবো, টেলিভিশনে দেখতে পাবো। তো সেটা কিন্তু সবার আশা কিন্তু পুরো গুড়িয়ে দিয়েছে। এখন কিন্তু সেই চেঙ্গিস মুভিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা চেঙ্গিস মুভি কিন্তু কোনো অটো প্ল্যাটফর্মে কিন্তু দেখানো হচ্ছে না বা কোনো টেলিভিশন স্যাটেলাইট কিন্তু কিনে নিচ্ছে না। তো এই ব্যাপার নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। তো এটা নিয়ে এখন সুভাষটা জিদ্দারও করার কিছু নেই এবং তিনি পারে কোনো একটা অটো প্ল্যাটফর্ম কাছে বিক্রি করে সেই মুভিটা চালাতে এবং তিনি কিন্তু সব পারে। আবার কিছু জায়গায় কিন্তু তিনিও নয় যে চাইছে সুভাষটা জিদ্দার সাথে চেঙ্গিস মুভিটি কিনে নিতে এবং তার মাধ্যমে চালাবে এবং তিনি যে যার মতো পাবে তার নিজের মতো করে কিন্তু সেই চেঙ্গিস মুভিটা কিন্তু চালাবে। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা রাজি হচ্ছে না। তো তোমরা সকলে জানো জিদ্দা কিন্তু রাবণ মুভি এবং
কিছু কিছু মুভির গল্প সুভাষটা জিদ্দার ফেসবুক পেজে এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট, জিৎ ফিল্ম ওয়ার্ক, তো এইসব প্ল্যাটফর্ম কিন্তু সুভাষটা জিদ্দার চালায়, কারণ তার সাথে যারা সেই মুভিগুলো কিনেছিল স্যাটেলাইটের মাধ্যমে তারা কিন্তু সুভাষটা জিদ্দার সাথে ডিল করেছিলেন যে সুভাষটা জিদ্দার সাথে সেই মুভিগুলো তারা কিনবে এবং তাদের ইচ্ছা মতো চালাবে এবং সুভাষটা জিদ্দার ইচ্ছা মতো সুভাষটা চালাবে, সুভাষটা জিদ্দা সেই মুভিগুলো চালাবে। তো এটার জন্য কিন্তু তারাও রাজি ছিল। তো এখন কিন্তু নতুন ভাবে কেউ চালানো রাজি হচ্ছে না, বা বলতে পারো কেউ কিন্তু কিনতে রাজি হচ্ছে না, কারণ যে কিনবে এই চেঙ্গিস মুভিগুলো সেই তার ইচ্ছা মতো চালাবে। আমাদের সুভাষটা জিদ্দা তার নিজস্ব ফেসবুক পেজে বা গ্রাসরুট এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলে প্ল্যাটফর্ম কিন্তু সুভাষটা জিদ্দা এইগুলো মুভির স্কেপ ছোট করে চালাতে পারবে না। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা রাজি হচ্ছে না। আজ দেখো বুমেরাংয়ের মতো মুভি, চেঙ্গিসের মতো মুভি, রাবণের মতো মুভি, এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি না, কারণ রাবণই কিন্তু এসেছিল টেলিভিশনে। মানুষের মতো মুভি কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো এটার আমার মনে হয় না দর্শকরা যে এটাকে নিয়ে ভালো একটা বলবে, তো এটা আমি জানি। তো এটা নিয়ে এবার সুভাষটা জিদ্দাকে কিছু করা উচিত এবং কিছু নিয়ে ভাবা উচিত। তো সুভাষটা জিদ্দা যদি চেষ্টা করে তাহলে এটা সফল হবে, কারণ কেউ কিন্তু কিনতে রাজি হচ্ছে এবং যারা বলবে যে সুভাষটা জিদ্দার মুভি কেউ কিনতে রাজি হচ্ছে না, এটা ভুল। সবাই কিন্তু রেডি আছে সুভাষটা জিদ্দার এই মুভি কেনার জন্য। কিন্তু ওই যে বললাম না তোমাদেরকে যে সুভাষটা জিদ্দা সাথে কিন্তু এই কথা নিয়ে কিন্তু কাড়াকাড়ি হচ্ছে, কিন্তু কেউ রাজি হচ্ছে না। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দাও বিক্রি করছে না। আমরা কিন্তু জানি যে সুভাষটা জিদ্দা টলিউডের বস, তিনি রাজি না থাকলে এবং তিনি কোনো স্বেচ্ছায় কিন্তু মুভি বিক্রি করবে না এবং তার মতোই থাকবে। তো এটার জন্য যে সুভাষটা জিদ্দা পিছিয়ে থাকবে এটা কখনো নয়। তো আমার মনে হয় সুভাষটা জিদ্দা এটা নিয়ে ভাবা উচিত। তো দরকার নেই সুভাষটা জিদ্দার ফেসবুক পেজে বা গ্রাসরুট এন্টারটেনমেন্টে এইসব প্ল্যাটফর্মে তার নিজস্বভাবে স্ক্রিপ্টগুলো মুভির চালানো হোক, এটা আমরা চাই না। আমরা চাই কোনো একটা স্যাটেলাইটের মাধ্যমে সেই মুভিগুলো সুভাষটা জিদ্দা বিক্রি করে দিক এবং সেই মুভিগুলো আমরা দেখতে পাবো বাংলাদেশ থেকে। তো এটা নিয়ে কিন্তু অনেক আশা হয়ে আছে। অনেক সুভাষটা জিতের ভক্তরা, জিৎ ফ্যান্সরাও কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছে, কিন্তু সেটা আর হচ্ছে না। তো আমি জানি না এটা কখন হবে এবং আর কত দেরি লাগবে। এই চেঙ্গিস মুভি, বুমেরাং মুভি, মানুষ মুভি এগুলো টেলিভিশনে আর আমি বাংলাদেশ থেকে দেখতে পাবো, এটা আমার জানা নেই। আমিও বলতে পারছি না কবে দেখতে পাবো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এখনো কি কষ্ট হচ্ছে কিনা যে সুভাষটা জিদ্দার পরপর বুমেরাং মুভি, চেঙ্গিস মুভি, মানুষের মতো মুভি এগুলো তোমরা অটো প্ল্যাটফর্মে দেখতে পারছো না। তো এটার জন্য কতটা কষ্ট হচ্ছে এবং কতটা খারাপ লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। এবং সুভাষটা জিদ্দার খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এটাও কিন্তু আমরা নেটফ্লিক্সে কিন্তু দেখেছিলাম। এখন যদি নেটফ্লিক্সের মতো বড় বড় প্ল্যাটফর্ম যদি সুভাষটা জিদ্দার এই মুভিগুলো কিনতো তাহলে সেসব মুভি কিন্তু আমরা অনায়াসে বাংলাদেশ থেকে দেখতে পেতাম, কিন্তু সেটা আর হচ্ছে না। তো আমরাও চাই যেন সুভাষটা জিদ্দার এইসব মুভি, চেঙ্গিস মুভি, বুমেরাং মুভি যেন কোনো একটা অটো প্ল্যাটফর্ম কিনে নেয় এবং সেই মুভিটা যেন সুভাষটা জিদ্দাও রাজি থাকে যে তারা তাদের নিজস্বভাবে চালাবে, তাহলে আমরাও দেখতে পারবো। তো দেখা যাক সুভাষটা জিদ্দার কাছ থেকে কবে আশা করা যায় এবং কি নিয়ে সুভাষটা জিদ্দা এই মুভিগুলো বিক্রি করে, তো সেটাই এখন দেখার বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। हमसे झूठ भी बोल सकता था, पर जिसके साथ पूरी जिंदगी गुजारनी है उसे